একদমই ঘাবড়াবেন না। মায়ের বয়ফ্রেন্ডটা আসলে বেসিক্যালি মায়ের ছেলে বন্ধু। আমি আপাতত নতুন বছরে বিয়ে করব না, এটুকু জানিয়ে দিলাম। আর ভালো লাগা বা সাপোর্টিং একটা মানুষ সবসময় আমি কল্পনা করি যে আমাকে সাপোর্ট করে যাবে। একটা সম্পর্ক মানেই শুধুমাত্র ভালোবাসা, প্রেম নিয়ে থাকা না। কেউ যদি অন্যায় করে বা আমার সামনে কোনো কিছু অন্যায় হয়, সেটার প্রতিবাদ আমি শুরু থেকে করেছি। আমি খুব অন্যায় প্রতিবাদ করা, রুখে দাঁড়ানোর একটা মেয়ে। আর এই অন্যায় কিছু দেখলেই আমার খুব রাগ হয়ে যায় এবং আমি আমার নিজের কন্ট্রোলে থাকি না। আস্তে, আস্তে কন্ট্রোল করছি। তবে আমার মনে হয় যে প্রত্যেকের এই রাগটা থাকা উচিত। অন্যায়ের প্রতিবাদ যদি সবাই করে তাহলে এই যে আমাদের যেটা আজকে হচ্ছে যে অ্যালার্ট বাংলাদেশ, অ্যালার্ট বাংলাদেশের মতো মানে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে হয়তোবা ভালো, ভালো কিছু উপহার দিতে পারবে। কারণ অ্যালার্ট হওয়া উচিত সবারই। আমাকে দেওয়া হচ্ছে এবং আমি খুব এনজয় করছি। আর আমি এনজয় করছি বলেই আমার কাছে এই ধরনের চরিত্রের কাজগুলো আসছে। কারণ হচ্ছে কেন জানি না, জহির বাবু, আব্দুল্লাহ জহির বাবু আমাদের রাইটার, উনি মন থেকে খুব চেয়েছিলেন যে আমি এই কাজটা করি। আর এই কাস্টিংটা আমাকে করেছে রুমি ভাই, যে প্রযোজক, সেই রুমি ভাই আমাকে কাস্টিংটা করেছে। রুমি ভাইয়ের সাথে আমার এর আগে যখন কাজ হয় তখন উনি হয়তো আমাকে মাথায় রেখেছিলেন। তো আমাদের রোমান ভাইকে যখন বলে যে সঞ্চিতাকে কল করো, তো আমার মনে হয়েছে যে না, এটা আমার জন্য একটা বিশেষ পাওয়া যে রুমি ভাই তার কাজের জন্য আমাকে যোগ্য মনে করেছে, এত আর্টিস্টের ভেতর থেকে আমাকে খুঁজে বের করেছে, এটা আমার জন্য বিশেষ পাওয়া। নতুন বছরে আমার চ্যানেলে দুইটা প্রজেক্ট আসবে। একটা ওয়েব ফিল্ম থাকবে, আর একটা সিঙ্গেল নাটক থাকবে, আরো একটা সিঙ্গেল নাটক থাকবে। মোটামুটি বেশ কয়েকটা সিঙ্গেল নাটক, ভালো ভালো গল্পের। এবং আমি আরেকটা বিষয় বলতে চাই, গতদিন আমি শুট করেছি আমারই নিজের লেখা একটা গল্প। সেটা হচ্ছে মায়ের বয়ফ্রেন্ড। একদমই ঘাবড়াবেন না। মায়ের বয়ফ্রেন্ডটা আসলে বেসিক্যালি মায়ের ছেলে বন্ধু। মানুষের ছেলে বন্ধু থাকতেই পারে। তো সেখানে অনেকের আপত্তিকর অনেক কিছু মনে হতে পারে যে কেন মায়ের বয়ফ্রেন্ড। তো আমি যখন ভেঙে একজন দুজনকে বলেছি যে মায়ের বয়ফ্রেন্ড তো হতেই পারে, মায়ের একটা ছেলে বন্ধু থাকতেই পারে। তো সেই জায়গাটা একটা সিঙ্গেল মাদারের গল্প, আমার লেখা, আমার একটা পছন্দের কনসেপ্ট এবং আমার একটা ড্রিম প্রজেক্ট। আমি অলরেডি শুটিং করে ফেলেছি। এটা খুব শীঘ্রই আমাদের বিএসএম এন্টারটেনমেন্ট একটা চ্যানেল, সেই নতুন একটা ইউটিউব চ্যানেল থেকে এই গল্পের কাজটা আসবে এবং আশা করছি আমার এই গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে। সেখানেও আমার একটা নিজের গাওয়া গান থাকবে। আর যেহেতু আমি বললাম যে আমি জল রঙের ফড়িং, সে জল রঙের ফড়িং এও কিন্তু আমি গান গাইছি। আর আমার নিজের মৌলিক গান, সেই গানটাতে আপনাদের হয়তো বা একটা অন্য রকমের টেস্ট পাবেন, যেখানে নতুন করে সঞ্চিতাকে দেখছেন, নতুন করে সঞ্চিতা গাইছে এবং অভিনয় করছে সেই কন্টেন্টে। আমি আপাতত নতুন বছরে বিয়ে করব না, এটুকু জানিয়ে দিলাম। আর ভালো লাগা বা সাপোর্টিং একটা মানুষ সবসময় আমি কল্পনা করি যে আমাকে সাপোর্ট করে যাবে। একটা সম্পর্ক মানেই শুধুমাত্র ভালোবাসা, প্রেম নিয়ে থাকা না। আমার কাজ আমার কাজ অভিনয় করা, আমার কাজ অভিনয়কে ফুটিয়ে তোলা এবং ভালো ভালো কাজ করা। সেই লক্ষ্যে আমাকে পৌঁছে যেতে যে আমাকে সাহায্য করবে। আর এরকম হয়তো কেউ আছে আমার, যে আমাকে সবসময় ইন্সপায়ার করছে পেছন থেকে। এবং আমি চাই যে খুব শীঘ্রই, সামনের বছর হবে না, তবে কয়েক বছরের মধ্যে হয়তো সামনে আসতে পারবে। একসঙ্গে আমরা একসাথে আপনাদের সামনে আসবো এবং এটুকু বলে রাখছি, স্ক্রিনে আসবো।